জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি ও স্বাস্থ্য বিমার ওপর জিএসটি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি। করিমপুর 2 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক নেতৃত্বের উদ্যোগে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য এবং স্বাস্থ্য বিমার ওপর জিএসটি প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ মিছিল কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ওই মিছিল মহিষবাথান বিডিও অফিসের কাছ থেকে মহিষবাথান বাজারে গিয়ে সমাপ্ত হয়। ওই মিছিলে প্রায় 5,000 লোকের জমায়েত হয়েছিল। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ও ঔষধের মূল্য নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য বিমা থেকে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে ও জনগণের স্বাস্থ্যের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস সকল জনগণের সঙ্গে আছে সব সময়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলন্দ সিংহ রায় ও করিমপুর 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল ও সৌমেন বিশ্বাস ও সহসভাপতি সাজিজুল হক শাহ মিঠু, করিমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফুলন দেবী হালদার ও ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্বরা আরও অনেকে। এই চিত্রেই উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। নদিয়ার মহিষবাথান থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের পথে নামা না, আমরা পথে নেমেই বসে আছি। আমরা শুধু জানতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবসময় পথেই থাকি, আগামীতেও আমরা পথে থাকব এবং পথে থেকে আমরা লড়াইটা করব। সামনে বিধানসভা ভোট, এই যে চাকরি চলে গেল, এটা কি মানে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করলো, কি মনে হয় আপনার? না, এই জায়গাটায় দাঁড়িয়ে যেহেতু আমি এডুকেশন থেকে এসেছি, আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে এডুকেশনটা একটা আলাদা একটা পার্ট। সেই পার্টটাকে নিয়ে আমরা নাড়াঘাটা করতে চাইছি না। কে দোষ কে দোষী নয়, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য যেভাবে খাটাখাটনি করছেন এবং এটাকে কি করে ওভারকাম করা যায় আজও তিনি চেষ্টা করছেন এবং তিনি ভাবছেন যে আমি এইটাকে ওভারটেক করে এমন একটা জায়গা তৈরি করব যেখানে গেলে অন্ততপক্ষে এই এডুকেশন সম্পর্কিত ব্যাপারটা এন্ড হয়ে যায়। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন দাঁড়িয়ে আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেননি। এটা তো হিমালয় থেকে কন্যাকুমারী কি মিজোরাম থেকে দ্বারকা পর্যন্ত তামাম ভারতবর্ষে এই জিনিসটা হচ্ছে। হোয়াট ইজ দ্য কজ? কি কারণটা কি? তার কারণটা হচ্ছে একটাই, যেন তেন প্রকারেণ মূল্য বৃদ্ধি করো এবং সেখানে সেই মূল্য বৃদ্ধি করে মানুষ যাতে একটা অড পজিশনে পড়ে যায় তার ব্যবস্থাটা করা, তাছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। মমতা ব্যানার্জির নাম যেখানে অন্য হবে প্রতিবাদে মমতা ব্যানার্জির নামবে। তাই শুধু এখানে না, সারা ব্লকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে ব্লকে চলছে ধিক্কার মিছিল। আগামীকাল ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে মিছিল চলবে। মানুষকে জানান দিতে হবে মমতা ব্যানার্জি 2 টাকা চাল দেবে আর কেন্দ্রীয় সরকার মোদী সরকার নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়াবে। এ শুধু তৃণমূলের দায় না, আমরা যদি ওষুধের দাম বেশি খাই এখানকার বিজেপিরাও খাবে। তাই মমতা ব্যানার্জি মানব ধর্ম পালনের জন্য আজকে এই আন্দোলনের ডাক দিয়েছেন। কার্তিক চন্দ্র মণ্ডল, 77 নম্বর 78 বিধানসভার ব্লক সভাপতি, প্রধান বর্তমান। দীর্ঘতর আন্দোলন চলবে। এ লড়াই মমতা ব্যানার্জির লড়াই। 26,000 মানুষকে চাকরি খেয়ে ক্ষমতায় আসবো এ আশা জানে বিজেপি মোদী সরকার করে না। হিন্দুত্ব, হিন্দু জাগো জাগো এই আন্দোলন করে না। আমরা হিন্দুর ছেলে। হিন্দু ধর্ম কাকে বলে আমাদের জানে শুভেন্দু অধিকারীর কাছে শিখতে না হয়। হিন্দু সনাতন ধর্ম শুভেন্দু অধিকারী ও নিজেই হিন্দু সনাতন ধর্ম পালন করে না, আমরা সনাতন ধর্ম পালন করি। ধর্মের জাগির তুলে বাংলায় স্থান হয়নি। ইতিহাস বলছে, ইতিহাস তার ইতিহাস। ওয়াকেফ বিল তুলছে, হিন্দু জাগরণ তুলছে, কখনো তাদের স্বার্থ সিদ্ধি লাভ হবে না।